বৃহস্পতিবার রাত থেকে একের পর এক পাক ড্রোনকে নিষ্ক্রিয় করল ভারত। বিমান হামলার সাইরেনে অন্ধকারে ডুবে যায় জম্মু থেকে রাজস্থান। জম্মুতে বিভিন্ন এলাকায় পাক হামলা ব্যর্থ করল সেনা। শুক্রবার ভোরে আবারও হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান, তাও প্রতিহত করল ভারতীয় সেনা। অন্তত 50টিরও বেশি পাকিস্তানি ড্রোন হামলা বানচাল করেছে ভারতীয় বীর জওয়ানরা। শুক্রবার সকালে নিজেই গাড়ি চালিয়ে জম্মুতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা বারামুলা জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের পাক সেনারা অনবরত গোলাবর্ষণ করে গতকাল রাতে। তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে জম্মুতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এছাড়াও স্থানীয়দের সতর্ক করতে বিমান হামলার সাইরেনও বাজতে শুরু করে। এছাড়াও চণ্ডীগড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং এলাকাগুলো পুরো ব্ল্যাক আউট করা হয়। স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা আকাশে বেশ কয়েকটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উঠতে দেখেন। পাকিস্তান জম্মুতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোলা বারুদকে লক্ষ্য করে সেখানে হামলা চালিয়েছে এবং ভারতীয় বিমান প্রতিরক্ষা সেগুলি সফলভাবে প্রতিহত করেছে এবং ধ্বংস করে দিয়েছে। সেনাবাহিনীর তরফে এক পোস্টে বলা হয়েছে যে জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সামরিক ঘাঁটিগুলিতে পাকিস্তান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভারতীয় সশস্ত্র বাহিনী সেগুলি খুব বীরত্বের সাথে সেগুলিকে হুমকির সম্মুখীন হয়েছে এবং সেগুলিকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে ভারত। ঘটনার পরেই কিন্তু বৈঠকে বসেন প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে গতকাল আইপিএল ম্যাচ বন্ধ করে লোকজনকে স্টেডিয়াম খালি করতে বলা হয়। দিল্লি সরকার সকল কর্মচারীদের ছুটি বাতিল করেছে। এছাড়াও বিভিন্ন রাজ্যেও কিন্তু সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 3 সশস্ত্র বাহিনী প্রধানের সঙ্গে আলোচনাও করেছেন। জম্মু শহরগুলিতে গতকাল ব্ল্যাক আউট ছিল রাতে। তার মধ্যে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তা আবারও ব্যর্থ হয়েছে। বারবার ব্যর্থ হওয়ার পরও শুক্রবার ভোরেও কিন্তু আবারও হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। পরপর হামলার খবর পেয়ে ভোরেই জম্মুতে পৌঁছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। উপত্যকার পরিস্থিতি কেমন রয়েছে তা নিয়ে পর্যালোচনা করতে তিনি জম্মুতে ছুটে যান বলে জানা যায়। ভারতীয় সেনার তরফে পাকিস্তানের হামলার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আজ ভোর 4:30 থেকে 5:30 পর্যন্ত জয়সালমেরের রামগড়ে বিএসএফ ক্যাম্পে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে সেনার তরফে বলা হয়েছে। ভারতীয় সেনারাও তার পাল্টা জবাব দিয়েছে। অন্তত 50টিরও বেশি পাকিস্তানি ড্রোনের হামলা বানচাল করেছে ভারতীয় জওয়ানরা। অন্যদিকে পুঞ্চ, রাজৌরি এবং জম্মু জেলা আন্তর্জাতিক সীমান্তে আবারও কিন্তু গুলি বর্ষণ করে পাক সেনা। এ নিয়ে টানা 16 দিন সংঘর্ষ বিরতি সেখানে লঙ্ঘন করেছে তারা। এখানে জবাব দিয়েছে ভারতও। বৃহস্পতিবার রাতে সেখানে জম্মু, পাঠানকোট, উধমপুর এবং আরো কিছু জায়গায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে পাকিস্তানের তরফে। ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, যদিও ভারত সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। জম্মুর আখনোর এবং কিস্তওয়ারে সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়। পাকিস্তানের হামলা শুরু হতেই জম্মু কাশ্মীরের প্রায় সব জায়গায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয় আলো, বাজানো হয় সাইরেন। পুরো বিষয়টি নজর রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চণ্ডীগড় এবং পাতিয়ালায় শুক্রবার সকালে এয়ার সাইরেন বাজিয়ে সেখানে সতর্ক করা হয়েছে জনগণকে। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের বাড়ির বারান্দায় বা ছাদে দাঁড়াতেও নিষেধ করা হয়েছে। পরিস্থিতি গুরুত্ব বোঝাতে মহালি প্রশাসন বলছে যে বাইরে বেরোনো এই মুহূর্তে খুবই নিরাপদ নয়। তবে এই এয়ার সাইরেন বাজানোর প্রায় 1 ঘন্টা পর সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে আপাতত সাইরেন বাজানো বন্ধ থাকবে, তবে সকলেই যাতে সাবধান থাকেন তার জন্য কিন্তু সতর্ক করা হয়েছে। পাতিয়ালা জেলা প্রশাসন একই সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের বলা হয়েছে খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে পা না রাখাই ভালো এই মুহূর্তে। শুধু তাই নয়, সেখানকার স্কুলগুলিও সব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।